হাই, গুড মর্নিং সবাইকে। তো আজকে আজ থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করছি। তো যদি তোমরা পাশে থাকো, আমার সাথে থাকো, তাহলে আমি ডেলি ব্লগ বানাতে পারবো। তো চলো আজকে প্রথম ব্লগে দেখাই তোমাদেরকে আমি সারাদিন কি করি। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠেছি, জাস্ট ব্রাশ করে এসেছি। তো যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তো এই দেখো আমার বাচ্চা এখন খেলছে। তো চলো দেখি আমি কি করি। তো দেখতেই পাচ্ছ ওয়েদার কীরকম অবস্থায় আছে। হ্যাঁ, ওয়েদার খুব খারাপ। তো এখন দেখি কি করা যায়। কাজ তো স্টার্ট করি, তারপরে যতটা করা যায়। তো কালকে রাতে খেয়েছি, তো বাসন বানাই, মানে মেজে রাখি, কিন্তু কালকে আর মাজা হয়নি। কারণ দুদিন ঘরে একটু লোক ছিল, তো কালকে গেছে দিয়ে আর কিছু করা হয়নি। তো এখন দেখি কি করতে পারি, কতটা কি হয়। যদিও 11টা বেজে গেছে। হ্যাঁ, তো চলো দেখাই প্রথমে বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মাজার পরই করব। তো এখন যেহেতু ছেলে উঠে গেছে, তাই ওকে খাইয়ে আসি, তারপরে নেক্সট কন্টিনিউ। বাসন মাজবো, তো বাসন মাজতে গেলাম, তার ছেলেকে এদের উঠলো। এই দেখো আমার ছেলে কিন্তু একা খেলে, দেখো ও একা খেলছে। হ্যাঁ, ও কিন্তু একা খেলছে। হ্যাঁ, ওটা ওকে লাগে না, যখন ও খিদে পায় তখনই ও ওঠে। চলো তাহলে এই দেখো হয়েছে আমার, জাস্ট মেজে নেবো। মাজার পর দেখি আজকে যেহেতু ওয়েদারটা খারাপ, তাই কী করবো বুঝতে পারছি না। ওয়েদার খারাপের জন্য যে কাপড় কাচবো না। হ্যাঁ, তো কী করবো বুঝতে পারছি না। এখন নাকি কদিন এরকমই নাকি ওয়েদার থাকবে। তো তোমরাই বলো এরকম ওয়েদারে কী করা উচিত। হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রেও প্লাস ঘরের ক্ষেত্রেও। হ্যাঁ, চলো আমি তাহলে কাপড়টা মেজে নিই। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার মোটামুটি বাসন মাজা হয়ে গেছে। তো সকালে কার কাজ মধ্যে লেট কাজ হয় আমাকে জানিও তো। কারণ আমি সত্যি লেটে উঠি, কারণ যেহেতু ঘরে ছোটো বাচ্চা রয়েছে, তো সেই বাচ্চাকে নিয়ে কাজ করা তো পসিবলই হয় না। তবুও চেষ্টা করি যতটা পারি বাচ্চাকেও সময় দিব, প্লাস ঘরের সবাইকে সময় দেবো। যেহেতু আমি একা থাকি না, তো সময় হয়ে ওঠে না। কাপড় কাচা বাসন মাজা হয়ে গেছে বলে এবার হলো কাপড় কাচা। অনেকগুলো কাপড় রয়েছে আমার, কারণ বাড়িতে লোকজন এসেছিলো, তো বুঝতেই পারছো। তো চলো কাপড়গুলো কেচে নিই। তো ভাবছি তোমাদেরকে এখন আমি দেখাবো আমার রান্নার ভিডিও, মানে আমি যে এখন রান্না করছি। তো চলো দেখে নেওয়া। ডিম সেদ্ধ করে রাখা আছে, ডিমটা আমি এখনই ছুলবো। হচ্ছে আলু ভেন্ডি ভাজা করব। হ্যাঁ দেখো, এই দেখো আলু ভেন্ডি। আমি আসলে আলুর খোসা ছাড়াই না কেন বলো তো, ছোটো ছোটো আলু হলে না খোসা ছাড়ানো যায় না। আর এখানে হচ্ছে ডাল, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব। আর হচ্ছে তোমার ডিমটা না ভাবছি ঝোল করব কিনা, কারণ দেখো একদিকে কালিয়া যদিও বা মানে খাওয়া যায়, আর যেহেতু ডাল করছি না সেই কারণে আর ঝোলটা অতটা লাগে না। তাই বলছি তোমাদেরকে বন্ধুরা যে কি করা যায়। তো মানে আমাদের না ঘরে আলুটা বেশি চলে না ঠিকই। ভেবেছিলাম খিচুড়ি করবো, তো দেখলাম এখন আমাকে খিচুড়ি করতে গেলে না বাজারে যেতে হবে, কারণ ওর যেহেতু আমার হাজব্যান্ড এখানে নেই, ওর ডিউটি গেছে। তাই জন্য বললো যে তাহলে ইয়ে করো তুমি, ডাল করো, আর ভাজা যদি ডিম থাকে তাহলে ডিম করো। তো ডিম যদিও ছিল ঘরে, তো ওই জন্য ডিম এনেছি, ডিম করবো। ডিম আর ওই তোমার ডাল করে দিয়েছি, কারণ আর কিছু ভালোও লাগছে না। বন্ধুরা দেখো আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। তো এবার আমি যেহেতু আমার ডালটা পুড়ে গেছে তাই ছেড়ে দিলাম। দেখো ডালে পেঁয়াজ দেবো বলেছি, পেঁয়াজ দিতে ভুলে গেছি। মানে এক হাতে কাজ হলে যা অসুবিধা হয় না গো। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার টাইমে। তখন দেখাবো কী কী রান্না করেছি, দেখতে কেমন হয়েছে কি। হ্যাঁ চলো, টাটা বাই।